আমার বড় ছেলে নয়ন, আমার বৌমা, আর ছোট ছেলে অয়ন, আপনার ভাবি সাহেব, আর ছোট মেয়ে ঐশী। আমার বড় মেয়ের জামাই ঢাকায় থাকে, মেয়ে অসুস্থ তো তাই আসতে পারেনি। যে আমার মেয়ে লিতিশা, ও অনেক লোকজন দেখেছে তো একটু চুপচাপ হয়ে গেছে। আপনি কি আমার আনানমনিকে দেখতে এসেছেন? দুষ্টু ছেলে না, আমি তোমাকে দেখতে আসি। নানু ভাই দেখো তো খানামনি তৈরি হয়েছে কিনা। ভারী দুষ্ট আমার মেয়েটা। তা শুনলাম ঢাকায় থাকা হয়। জি। ঢাকায় কি করা হয়? অলস্টার গ্রুপে আছি অ্যাকাউন্টসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। বাহ, খুবই ভালো, খুবই ভালো। খালামনি তুমি কি করছো? রেডি হচ্ছে। তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। ভাইজান মিষ্টি নেই? ঠিক আছে, পরে। ভাবি মেয়েটারে দেখে আনেন না। জি আমি দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। ও, পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। বাহ, খুব জিজ্ঞেস করি। রান্না বান্না করে তো আপা আমার মেয়েটাকে খুব আদর করে বড় করেছি, রান্নাঘরে যেতে দেরি করে দিই। আমার বড় বউ রান্না পারতো না, আমি তো তার শিখাইছি যে আপনি শিখিয়ে দেবেন, এটাও তো আপনার আরেকটা মেয়ে। অয়ন, তোমার কিছু জানার আছে? আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আসো বাবা। ভাই সাহেব, এই যে এখন যে ছেলে মেয়ে কথা বলতে গেল কেন দেখা দেখি, আমাদের সময় কিন্তু এটা ছিল না। আপনার ভাবি কি আমি দেখছি বিয়ের দিন আমি আশ্চর্য হয়ে গেছে করে। বসো। থ্যাংক ইউ। আমার পাখি। ওহ, আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে, আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারি না, আর আমার রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবো নি? না না, ইটস ওকে। পরে আবার কখন পাবো? নাম্বারটা কি চাইবো? চাই নাম্বারটা, একদিনে তো আর সব জানা যায় না। আপনি যদি কিছু মনে না করেন আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো কখনো। জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। এক্সাইটমেন্টে বসে ভুল করে ফেললাম নাকি? আমি না দিলেও তো মা দিয়ে দিবে। আমি দিই। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। হ্যালো। কি? সত্যিই তো, কি ভালো। ছবিটা এটা আপনি এঁকেছেন? চেষ্টা করি। আপনি ছবিও আঁকেন? টুকটাক। আমি না অরিজিনাল ছিলেন গিয়া, আর সেও না বই গিয়া বরিশালের তো দৌড়ে এসেছে ভাই। ওরে কেমন পড়াশোনা একটু ভালো ছিলাম। এই তোমরা কি করছো? যাও 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 যাও, ওদিকে ডাকে। ওদিকে ডাক পড়েছে তোদের। ঠিক আছে, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই কইছি একটু ছবি তো। paciencia. আর না বল। আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যার একটা আংটি পরাই দিতে চাই।
মাশাল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। হাতটা একটু দাও। ভাই সাহেব, মানে কিছু মনে না করলে একটা মাস সময় চাই। আমার ছোট ভাইয়া তো তারে একটু হাসি আনন্দের মধ্যে সবাই ওই বিয়ে শাদী দিতে চাই আর কি। এলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। মা তোমাকে না বললাম একবারই কিছু না করতে। তো কি হয়েছে? তো কি হচ্ছে মানে? তুই আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? শোন, আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি। তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। তাও মা। তোর কি করবো এখন? ওদেরকে কি না করে দিব? না, সেটা তো বলিনি। শোন, তোর যে মেয়ে পছন্দ হয়েছে এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তোদের ছবিগুলো যদি তোর লাগে তাহলে আমি বলতে পারছি। তুই বেশি ফক করেছিস কেন? অনেক ফক করেছিস ছবিটা আমাকে। পরিবারের সম্মতিতে 1 মাস পর বিয়ের দিন ঠিক করা হলো। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। ঐশী থেকে ছবিগুলো নিয়ে আমি প্রায় দেখতাম, বন্ধুদেরও দেখাতাম। এই সুন্দর আছে। মানাইছে। তার মানে তুই তোর বেশি দিন জীবিত নেই। মানে? মানে হচ্ছে পুরুষ মানুষ দুই রকমের, একটা জীবিত আর একটা বিবাহিত। ব্যাপারগুলো আমার ভালোই লাগছিল। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। অ্যারেঞ্জ ম্যারেজেও যে প্রেম হয় তা আমি প্রথম বুঝলাম, যদিও প্রেমটা এখন একপক্ষীয়। এভাবে 7-8 দিন চলে যায়। মনে হলো অনন্যার সাথে একবার কথা বলা দরকার। হ্যালো, 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 কে বলছেন? আমি অয়ন। সরি বুঝতে পারিনি প্রথমে। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দিই, কথা বলি। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো আছি। আসলে হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আমি ভাবছিলাম যে আমরা একটু একজন আরেকজনকে ভালোভাবে জানি, একটু কথা বলি। বুঝতে পেরেছি, আমিও আসলে প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আপনার কি আরো কিছু জানার আছে? একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়, এভাবে জিজ্ঞেস করলে তো হয় না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আমি আসলে ফোন দিয়েছি আপনার গান শোনার জন্য। আজকে তো আসলে গলাটা একটু ভেঙে আছে, অন্য একদিন শোনাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভয়েস যেদিন ঠিক হবে আমাকে একটু রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আজকে রাখি তাহলে। নিজের যত্ন নিন। অনন্যার সাথে কথা বলার পর অন্যরকম একটা টান অনুভব করলাম তার প্রতি। এর 3-4 দিন পর হঠাৎ অনন্যার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এলো ফোনে। ভিডিওটি আমার জন্য অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আগামী সপ্তাহে চিরাং আসছি, আমাকে একটু দেখা করতে পারি? আমি একটু বাসায় কথা বলে জানাই। সমস্যা হলে থাক, আর কটা দিন নিতে। মা ডাকছে, রাখি এখন। ঠিক আছে। সমুদ্র আমাদের দুজনেরই পছন্দ, তাই সমুদ্রের পাড়ে আমাদের দেখা করার জায়গাটা ঠিক করলাম। আপনি ওকে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে। বোঝা যায়। ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টপ করেন নাকি? হ্যাঁ, করেছিলাম একদিন। কেন, আপনি করেন না? চেষ্টা করেছিলাম, কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা। ভেবেছিলাম রিকোয়েস্ট দেবো, পরে ভাবলাম আপনি কি মনে করেন। আপনি তো কদিন পর আমাদের বাসায় আসবেন, তখন আপনার প্রোফাইল থেকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবো নিজ উদ্যোগে। যাক, আপনি হাসলেন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না, দেখেন সবারই তো অতীত থাকে, আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল, এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম।
আমি সরি আসলে এভাবে হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। ওকে, আপনাকে একটা কথা বলবো। আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় কি, ভালো লাগার বিষয়টা আসলে একদিনই না হয় না, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। অফিস, বিয়ে, শপিং সবকিছুর মধ্যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। হ্যাঁ ভালো লাগবে তোকে, বাট কালারটা সুন্দর আছে। সেটাই কিনে নিবি। হাফিজ ভাই, এই মুরগি কিন্তু বাসি মুরগি দেন না ভাই, ঠিক আছে? ইজ্জতে সওয়াল, আর এটা তৃপ্তি পায় লোকজন। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, দাঁড়া। এটা প্রোগ্রামে পড়ে যাবে? হ্যাঁ। আরে বাটনটা লাগালে সুন্দর লাগবে। হ্যালো, হ্যাঁ বিয়ে সাহেব, কি খবর? হ্যাঁ, আর মিউজিকটা অফ করো। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। আর কি স্যার? বাবা, হোসা বাবা কি হলো? কিসে? বিয়ে কি পেলো? অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন, তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি না বললে ওরা দেখতে আসবে? এটা তো আন্টি বলে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, তারপর নিজেকে অনেক মানিয়ে নেবার চেষ্টা করেছি সবকিছুর সাথে, কিন্তু পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার। কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অন্যদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। জানি না এই কষ্ট আমি ডিজার্ভ করি কিনা। দোয়া করি আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেলো সে যেন তোমাকে সুখে রাখে।